নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আর পয়লা বৈশাখে একটু খাওয়া দাওয়া হবে না তাই কি হয়। আজকে চলুন চিকেন রেসিপি দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব যে চিকেনটা রান্না করেছি। আর খেতে ভীষণ সুস্বাদু হয়েছে, যার জন্য রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে একটু নতুনভাবে রান্না হবে। চলুন আমি কিভাবে রান্না করছি চিকেনটা, আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন আমরা রান্নাটা শুরু করি। মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দেবো গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। আর কোনো মশলা কিন্তু এখানে ফোড়ন দেব না, আমি কোনো গুঁড়ো মশলাও ইউজ করব না। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভালো করে ফোড়ন করে নিয়ে গ্যাসটাকে একদম লো করে দিতে হবে। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু গ্যাসটাকে লো করতে হবে। এর ভেতরে দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো, কারণ হলুদ গুঁড়োটা দিলে কিন্তু তেলটা একটু কম ছিটাবে। এর ভেতরে দিয়ে দেবো ধুয়ে রাখা মাংসটা। এই জন্য আমি আগে তেলে হলুদ গুঁড়োটা দিয়েছি, কারণ একটু হলেও তেলটা কম ছিটাবে। আর হলুদ গুঁড়ো না দিয়ে আমি যদি মাংসটা দিই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটাবে। এই জন্য আমি হলুদ গুঁড়োটা আগে তেলের ভেতরে দিয়ে নিয়েছি। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। আমি কিন্তু এখনও নুনটা অ্যাড করিনি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এর ভেতরে কিন্তু আমি এখনও কোনো মশলা অ্যাড করিনি, পরপর সব মশলাগুলো অ্যাড করব। দেখুন বন্ধুরা, অনেকক্ষণ সময় ধরে কিন্তু ভেজে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন মাংস থেকে। এবার একে একে মশলাগুলো সব দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি মশলাটা দেব। মাংসটা এখানে কিন্তু খুব ভালো করে আগে ভাজা করতে হবে নুন আর হলুদটা দিয়ে, তাহলে কিন্তু মাংসের টেস্টটা অসাধারণ হবে। এবার আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি। মশলাও কিন্তু আমি কম দিয়ে রান্না করব। দেখতেই পাচ্ছেন কতটুকু পেঁয়াজ, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। এখানে জাস্ট 700 থেকে 800 গ্রাম মতো মাংস আছে। ছোট মুরগি রান্না হচ্ছে, দেশি ছোট মুরগি রান্না হচ্ছে, দেখেই বুঝতে পাচ্ছেন কোনো ব্রয়লার বা পোলট্রি মুরগি না। পেঁয়াজটা দিয়েও কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একে একে একটু ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে, কারণ মশলাগুলো দিতে হবে আর তার সঙ্গে চিকেনটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে আবার একটা মশলা দিতে হবে। এবার আমি একটা বাটা মশলা দেব, তাতে রয়েছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। ঝালের জন্য কাঁচা লঙ্কা আর আদা রসুন, তার সঙ্গে আমি একটু জল মিশিয়ে দিয়েছি। এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে, কষানোটা হয়ে যাবে, চিকেনটাও সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে কোনো ধনে বা ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো বা ধনে বেটে বা জিরে বেটে কিন্তু দিইনি। জাস্ট জিরেটা আমি কিন্তু ফোড়নে দিয়েছি। অনেকটাই জল বেরিয়েছে, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতে একটু সুন্দর লাগবে, যার জন্য কালারটা আসবে। দিয়ে এবার নাড়াচাড়া করে খুব ভালো করে কষাবো যতক্ষণ না জলটা শুকাবে। আমি এবার ঢেকে দেবো, ঢেকে 10 মিনিট মতো রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আর অনেকটাই কিন্তু তেলও ছেড়েছে হালকা হালকা করে। যত ভালো করে কষানো হবে মশলা এর সঙ্গে, যত ভালো কষানো হবে চিকেনটা খেতেও তত সুন্দর লাগবে। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনি বাড়িতে ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না যে এতটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আজকে সত্যিই রান্না করতে মন ভরে যাচ্ছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। আমি এইভাবে ঢেকে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার কিন্তু চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আর যাতে এবার তলে লাগার একটা ভয় আছে, কিন্তু কড়াইতে না লেগে যায়, পুড়ে গেলে কিন্তু খেতে একদম বাজে হয়ে যাবে। চিকেনটা দেখুন তেল ছেড়ে দিয়েছে, কষানো প্রায় হয়ে এসেছে। যত ভালো কষানো হবে মাছ মাংসর মশলা দিয়ে তত কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম আলু, ওর সঙ্গে একটা গোটা পেঁয়াজ, 2-3টে গোটা রসুন। এই রসুন আর পেঁয়াজ কিন্তু অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। আলু দিয়ে এবার মাংসটাকে খুব ভালো করে আবার কষাতে হবে আলুর সঙ্গে, কারণ আলুর ভেতরে সব মশলা তো যাওয়াই লাগবে, তা না হলে কিন্তু আলু খেতে ভালো লাগবে না। এবার ঢেকেও আমি কিছুক্ষণ কষিয়ে নেব আলু দিয়ে। দেখুন বন্ধুরা, আলু কিন্তু প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। মাংসটা কিন্তু কষানো হয়ে এসেছে, একদম রেডি মাংস কষানো। আপনারা এই কষা কষা মাংসও কিন্তু খেতে পারবেন, একদম রেডি। কতটা রেডি দেখতেই পাচ্ছেন।
আমি এর ভেতরে কিন্তু উষ্ণ গরম জল দেবো, কোনো ঠান্ডা জল দেবো না, উষ্ণ গরম জল দিয়ে অবশ্যই রান্নাটা করবেন, তাহলে কিন্তু খেতে সুন্দর টেস্টি হবে। কারণ ঠান্ডা জল দিয়ে মাংস রান্না করলে একরকম টেস্ট হয়, আপনারা পরীক্ষা করে দেখবেন, আর গরম জল দিয়ে মাংস রান্না করলে আরেক রকম টেস্ট হয়। আর তাড়াতাড়ি রান্না করার জন্য তো অবশ্যই গরম জলটা দিতেই হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর আমি একটু ঝোল রান্না করব, তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন বন্ধুরা, তরকারি মানে মাংসের ঝোল কিন্তু ফুটে উঠেছে অলরেডি, আর কতটা সুন্দর কালার এসেছে দেখেই বুঝতে পাচ্ছেন। রান্না কিন্তু 50% হয়ে গেছে, দেখে বুঝতে পাচ্ছেন। আর একটু ঝোল কমালেই রেডি হয়ে যাবে চিকেনের হালকা পাতলা যে ঝোল রেসিপিটা আমি করছি, একদম রেডি হয়ে যাবে। আর কিছুক্ষণ ফুটিয়ে নেব, একদম রেডি হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। এবার নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আমি সেই ভাজা মশলাটা দেব। আগেও বলেছি যে আমি মাংসে ভাজা মশলাটা বেশি পছন্দ করি। নামিয়ে নিয়েছি, শুধু কালারটা দেখুন, মানে গন্ধে মনে হচ্ছে আমি এক্ষুনি খাওয়া শুরু করি, এতটাই ফ্লেভার বেরোচ্ছে। এবার দিয়ে দেব সেই ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, যাতে মশলার ফ্লেভারটা মাংসের ভেতরে খুব ভালো করে চলে যায়, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে এই মশলা দেওয়ার পরে। এবার দেখুন ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে বন্ধুরা, যেভাবে আমি চিকেন রান্না করলাম এই পয়লা বৈশাখে, আপনারাও কিন্তু ঠিক সেভাবেই রান্নাটা করবেন, আর কেমন হলো অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।